আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মিরাকেল মেকার্স শার্লি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষের জন্য আপনাদেরকে আজকে একটা পান্তা ইলিশের প্ল্যাটার করে দেখাবো। এটা আমি অনেক আগেই তৈরি করে রেখেছিলাম, তবে ভয়েস দেওয়া হয়নি, তাই এটাকে আপলোডও করতে পারিনি। এটা আমি ক্লে দিয়ে তৈরি করেছি। আপনারা এই শোপিসগুলো কিন্তু পেয়ে যাবেন আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ স্বপ্ন শখে। আমি এটা একটা ফ্রিজ ম্যাগনেট হিসেবে তৈরি করেছি। কথা বলতে বলতে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আমি সাদা কালারের ক্লে নিয়ে নিয়েছি, আর সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিচ্ছি, চিকন চিকন করে। আমার খুবই ঠান্ডা লেগেছে, তাই কথা শুনতে একটু কষ্ট হতে পারে, তার জন্য দুঃখিত। এই দেখুন আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আমি এগুলো ভাতগুলো তৈরি করেছি, আমি ভাতগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ব্রাউন কালার ক্লে নিয়ে নিচ্ছি। ক্লেটাকে নিয়ে আমি একটু হাতের মধ্যে মসৃণ করে নিচ্ছি। আমি যেমন বরাবরই বলে থাকি, ক্লে জিনিস দিয়ে কাজ করতে নিলে হাতে প্রথমে মসৃণ করে নিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিরকম করে নিচ্ছি। হাতের সাহায্যে আমি একটা মাছের পিসের সাইজ করে নিচ্ছি। এটাকে আপনারা একটু ভালো মতো দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে করে নিয়েছি। এখন আমি মাঝখানটার ডিজাইনটা করে নেব ক্লে টুলস এর সাহায্যে। আপনারা একটু ভালো মতো খেয়াল করলে ওটা সহজেই করে নিতে পারবেন। আর যে মাছের যে অংশটা থাকে, মাছের টুকরো, সেটা আমি করে নিচ্ছি। আমি এটাকে কেচির সাহায্যে করছি। আপনারা যে কোনো এরকম সুচালো জিনিস দিয়ে করে নিতে পারেন। এই দেখুন আমি করে নিয়েছি। এখন আমি সাইডের যে কালো অংশটা থাকে, যেহেতু আমি এটা ইলিশ মাছ তৈরি করছি, ইলিশ মাছকে যেভাবে ভাজলে যেরকম কালারটা আসে, সেটার জন্য আমি এখানে সাইডে কালো কালারটা মার্কার দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো অ্যাক্রিলিক কালার ওখানে ইউজ করতে পারবেন। এই ফ্রিজ ম্যাগনেটটা আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ স্বপ্ন শখে। আপনারা চাইলে সেখান থেকে এটাকে পারচেস করে নিতে পারেন, বা কেউ বানাতে যদি চান নিজের হাতে, তাতে আমি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরের দিকেও হালকা করে কালো কালো একটু দাগ দিয়ে দিচ্ছি, যাতে মাছটাকে ভাজা হয়েছে এরকম বোঝায়। আমার মাছের পিসগুলো একদম তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। আমি গ্রিন কালারের ক্লে নিয়ে নিয়েছি। এখন হলো আমি মরিচ তৈরি করে নেব। এগুলো দিয়ে মরিচ আমরা সবাই তৈরি করতে পারি নিশ্চয়ই, যেহেতু এটা খুবই সহজ একটা জিনিস তৈরি করা। এই দেখুন আমি এভাবে তৈরি করে নিচ্ছি। কয়েকটা মরিচ তৈরি করে নিয়েছি। এখন আমি লাল কালারের ক্লে নিয়ে নিচ্ছি। সবুজ মরিচের পাশাপাশি আমি একটু লাল মরিচও বানাবো, তাই লাল কালারের ক্লে নিয়ে নিয়েছি। আর একই পদ্ধতিতে সেভাবেই বানিয়ে নিচ্ছি লাল মরিচ গুলো। আপনারা চাইলে এক কালারের মরিচও তৈরি করতে পারেন। আমি গোলাপি এবং সাদা কালারের ক্লে নিয়েছি পেঁয়াজ তৈরি করার জন্য। এই দেখুন আমি পেঁয়াজ গুলো তৈরি করে নিয়েছি। এটা তেমন কোনো পদ্ধতি ছিল না, শুধু হালকা করে মিক্স করে আমি একটু কেটে নিয়েছি পেঁয়াজের মতো করে। তাই আমি এটা পদ্ধতি আর আপনাদেরকে দেখালাম না, এটা ইজি, সবাই করতে পারবে। এখন আমি আবার লাল কালারের ক্লে বের করে নিচ্ছি, ভালো মতো মসৃণ করে নিচ্ছি ক্লেটাকে। এটা দিয়ে আমি বাটি তৈরি করে নিব। এখন আপনারা চাইলে যে কোনো কালারের বাটি তৈরি করে নিতে পারে।
আমি লাল কালারের তৈরি করে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে ভুলে যাবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনারা যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আইডিগুলো ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার বাটিটা তৈরি করে কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এটাকে একটু ডিজাইন করে দেওয়ার জন্য মার্কারটা ইউজ করে নিলাম। এখন আমি এখানে গ্লু অ্যাপ্লাই করে নিয়েছি, আর যে ভাতগুলো তৈরি করেছিলাম সে ভাতগুলোকে এখন লাগিয়ে দিব। ভাতের যেহেতু লাগানোর কোনো নিয়ম নেই, তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো লাগিয়ে নিতে পারেন। বাটিটাকে শুধু একটু ফিল করে নিতে হবে, এইটুকু ভাত লাগানোর নিয়মটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি। আমি উপরটা ফিল করার জন্য এই ক্লিয়ার গ্লুটা ইউজ করছি, যাতে একটু পানির মতো মনে হয়, যে ভাতগুলো পানিতে ভিজে আছে আর ভাতগুলো একটু গ্লসি হয় আর সেটও হয়ে যায় ভালো মতো। সেই জন্য আপনারা চাইলে এখানে রেজিন ইউজ করতে পারেন। আমার কাছে রেজিন ছিল না বলে আমি এই পদ্ধতিটি অবলম্বন করেছি। আমি অ্যাপ্লাই করে আবার 4 পাশ দিয়ে ভাতগুলোকে লাগিয়ে দিচ্ছি। আমার ভাতের বাটিটা ফিল করা হয়ে গেছে। এই দেখুন আমি ভালো মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর এখন এটাকে শুকোতে দিব। যেহেতু আমি এটাকে ট্রেডিশনাল ওয়েতে তৈরি করছি, তাই আমি এখন একটা পাতা তৈরি করে নিব। এই দেখুন আমি পাতাটা তৈরি করে নিয়েছি। আমার হচ্ছে গ্রিন কালার ক্লে ছিল না, তাই আমি এই কালারটা দিয়ে তৈরি করে এখন হবে মার্কার দিয়ে এটাকে গ্রিন করে দিব। আপনাদের যাদের কাছে সেম কালার থাকবে না, আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে নিজের পছন্দের কালারটা করে নিতে পারেন। আমি কালার করে নিব পুরোটাকে। এই সেম পদ্ধতিতে আপনারা কিন্তু যে কোনো খাবারের প্ল্যাটার তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর আমার পেজে কিন্তু কাস্টমাইজ করার অপশন রয়েছে, আপনারা যদি চান আমার পেজ থেকে আপনারা কাস্টমাইজ করে যে কোনো খাবারের প্ল্যাটার নিতে পারবেন। এরকম ছোট ছোট জিনিস নিজের হাতে তৈরি করে কিন্তু ঘর সাজাতে আসলে অনেক ভালো লাগে। এই ছোট ছোট শোপিস গুলো আপনার ঘরের বোরিং কর্নারটাকে কিন্তু আরো বেশি আকর্ষণীয় করে তোলে। কথা বলতে বলতে আমার পাতাটা কিন্তু কালার করা হয়ে গেছে। এখন হলো এখানে আমি গ্লু অ্যাপ্লাই করে বাকি সবগুলোকে এই পাতার মধ্যে অ্যাটাচ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে বাটিটাকে অ্যাটাচ করলাম এখানে। এখন আমি মাছগুলোকে করে দেবো। প্রথমে ভেবেছিলাম মাছটাকে বাটির উপরে একটা টুকরোকে দিব, কিন্তু তারপরে দেখলাম যে ভাতটা পুরোই ঢেকে যাচ্ছে, তাই আমি পরে উপরে দিলাম না, সাইডে পাতাটার মধ্যেই দিয়ে দিয়েছি মাছের টুকরোগুলোকে। উপরে আমি একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিব ভাতের সাথে, সেটাকে দিয়ে দিলাম। যেহেতু এগুলো ছোট তাই ভাতটা দেখা যাবে, তাই আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজটাকে লাগিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। এখানে আমি বাকি জিনিসগুলোকে পাতাতে অ্যাটাচ করে দেবো। আমি মরিচগুলোকে লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি পরে আরো কিছু জিনিস অ্যাড করেছিলাম, যেগুলো তৈরি করা সেরকম কঠিন নয়, তাই সেগুলো আমি আর আপনাদের দেখাতে পারিনি। স্টার্ট করার সময় আপনারা সেটাকে দেখতে পাবেন। আমি কিছু ডিম ভাজা তৈরি করেছি, আলু ভাজা তৈরি করেছি, সেগুলো আমি এখানে লাগিয়ে দিব। আমি পেঁয়াজগুলো লাগাচ্ছি এখন।
কাঁচামরিচ আর পেঁয়াজ গুলো লাগানো শেষ হয়ে গেছে। এখন আবার গ্লু অ্যাপ্লাই করে নিলাম। যে আমি কিছু পটল ভাজা তৈরি করেছিলাম, পটল ভাজা হলো গ্রিন কালারের প্লেটে একটু লম্বা করে পটল যেভাবে আমি ভাত করলে হয় সেরকম একটু টেক্সচার দিয়ে নিয়েছি বাস, আর কিছুই করিনি। সেটাকে লাগিয়ে নিলাম। এখন একটু ইয়েলো ফ্লেভার নিয়ে নিব। সেটাকে একটু হাত দিয়ে মসৃণ করে নিয়ে এরকম একটু এবড়ো থেবড়ো করে এখানে বসিয়ে দিব। সর্ষে ভর্তাটাতে হয় সেটা তৈরি করার চেষ্টা করেছি। কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছি, আর কিছু জিনিস তৈরি করার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, কারণ আমি ওগুলো দেখাতে পারিনি আপনাদের। আমি এখন আলুটা তৈরি করে নিচ্ছি। আলুটা একদম সিম্পল ভাবে করে নিয়েছি, গোল করে কেচি দিয়ে একটু কেটে নর্মালি আলু যেভাবে চাক চাক করে কাটা হয় সেরকম করার একটু চেষ্টা করেছি। সেভাবে কেটে লাগিয়ে দিয়েছি পাতাটার মধ্যে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু এগুলো করে নিতে পারবেন। দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন কেমন লাগছে। এখন আমি একটু এখানে ডিম ভাজা অ্যাড করবো, এই জন্য ব্রাউন কালার ক্লে নিয়ে নিয়েছি, একটু রেড ক্লেও নিব। আর মাঝে মাঝে একটু ছোট ছোট করে ডট দিয়ে দিব যেন মরিচ বোঝা যায়। একটু সবুজ দিয়ে ডট দিয়ে নিয়েছি, আর কালো কালারও মার্কার দিয়ে চারপাশটা একটুখানি ভাজা ভাজা কালার করে দিয়েছি, কালো কালো করে। এখন এটাকেও লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি কয়েকটা জিনিস দিয়েই এই প্ল্যাটারটাকে তৈরি করেছি। এখন আমি আরেকটা ভর্তা তৈরি করছি। এই যে দেখুন আমি ওটাকে বসিয়ে দিচ্ছি এখন এখানে। ফাইনালি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্ল্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার বৈশাখী প্ল্যাটারটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।